হাদিসে কিছু মিলাদ আছে, মিলাদ অনেক সুন্দর সুন্দর মিলাদ আছে, এগুলো নবীর নামে গাওয়া হয়, খুব খেয়াল করে শুনেন। যেমন নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির এটাও আছে আমার শেষে দিকটা মজা লাগে, নবীজির রওজা মদিনা। এখন আসেন ঈদে মিলাদুন্নবী বিষয়, তা আমি পালন করব, ভালো কথা, অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে, কুল হে নবী, হে আমার বন্ধু, হে আমার হাবিব, হে আমার দোস্ত, ইন কুনতুম, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হয়, আমি আল্লাহ তাআলার ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, তবে তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করো। এখন নবীর অনুকরণ কাকে বলা হয়? নবীর অনুসরণ বলা হয়, আমি একজন নবীর উম্মত, আমার কাজ হবে সব সুন্নত তরিকায়, আমি নবীর উম্মত, মাথার চুল 3 তরিকায় 1 তরিকা কাটব। আমি নবীর উম্মত দাবি যদি করি, তাহলে ওই যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। কি জানায়া দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এরে দুনিয়ার মানুষ, ও আমার উম্মতের দল, তোমরা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হয়, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করিও। নবীর অনুসরণ কাকে বলা হয়? নবীর মতে মত, নবীর ফতে পথ, তোমার নাম দেওয়া হলো সুন্নাত। এরে আল্লাহর গোলাম, একটু মাথার দিকে তাকায়া দেখ, পায়ের দিকে তাকায়া দেখ, পোশাকের দিকে তাকায়া দেখ। মাথার দিকে তাকাইলে একরকম লাগে, মুখের দিকে তাকাইলে আর এক রকম লাগে, গায়ের দিকে তাকাইলে আর এক রকম লাগে, পায়ের দিকে তাকাইলে আর এক রকম লাগে। এই আল্লাহর বান্দাও তো স্বীকার করা আমি একজন নবীর উম্মত। প্রধানমন্ত্রী যদি বলে লোকটা আমার কাছে ভালো, তাহলে বলতে হবে ভালো। আর আমি যদি বলি প্রধানমন্ত্রী ভালো, কারণ আমার প্রধানমন্ত্রী ভালোটা আমার গুমান। বাস্তবে প্রধানমন্ত্রী আমাকে ভালোবাসা কিনা সেইটাও তো আমি বোঝা দরকার। এখন আমি স্বীকার করলাম আমি নবীর উম্মত। নবী যদি বলেন উম্মত যদি দাবি করো, তাহলে তোমার সুন্নতের কোনো খবর নাই। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ জানায়া দেন, হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে হয়, তাহলে আমি নবীর অনুকরণ করিও। তো আমি নবীর অনুসরণ করলে কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। বরং শুধু ভালোবাসবেন না, আল্লাহ পাক ভালোবেসে ক্ষান্ত হলেন না। আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাও মাফ করিয়া দিব। এজন্য আমাকে রবিউল আউয়াল পালন করতে বড় সাবধান। এই নবীর আশা নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায়।
কেউ কে বলে নবী রবিউল আউয়াল মাসে 2 তারিখে আসছেন। আবার কোন আল্লাহর বান্দা বলেন এই রবিউল আউয়াল মাস নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন, এক একজন এক এক বিষয় কথা বলেন। মুসনাদে আহমদের হাদিস খণ্ড নাম্বার 4 নাম্বার খণ্ডে 171-72 নম্বরে নবীজির জন্ম তারিখ নিয়ে বলেন নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা সত্য। এবং নবী শুধু সোমবারে জন্মগ্রহণ করেছেন এটা সত্য নয়, বড় নবী প্রতি সোমবারে রোজাও রীতিমতো রাখত। এখন আমরা যারা ঈদে মিলাদুন নবী নিয়ে পাগল, আমরা জিরাফি আর সিংহরা, আর আমরা শুধু মসজিদে মসজিদে সিন্নিরা ডাক দাও, আমরা সুবিধার্থে করি পাগল। তাইলে তো ওই যে নবী যে আদর্শ দিয়ে দিলেন, নবীকে প্রশ্ন করা হলো, ওগো নবীজি বলেন তো আপনি কেন সোমবারে রোজা রাখেন? নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই তারিখে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি এই তারিখে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করি মায়া করি আমি নবীকে দুনিয়াতে প্রেরণ তো না করতে পারতেন, আল্লাহ দয়া করি মায়া করি দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আমি শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে সেই দিন রোজা রাখি। মুসনাদ আহমদের হাদিস কিতাব 4 নাম্বার খণ্ডে 152 নাম্বার 152 নাম্বার 172 নাম্বার পৃষ্ঠায় নবী বলেন সোমবারে রোজা রাখা হলো। কেন রাখা হলো? শুকরিয়া স্বরূপ আদায় করে। এরপরে বলেন, এরপরে আল্লামা আল বেদায়া ওয়ান নেহায়া ওই কিতাবের লেখক আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন নবী পৃথিবীতে আসা নিয়ে 7টি কারণ পাওয়া যায়, এক একজন এক এক কারণ উল্লেখ করেছেন। এখন এই কারণগুলি কেন আসলে এই কথাটা আমরা সামনে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। এই কারণগুলি কেন এতবার দাঁড়াইলো, 7টি কারণ কেন হলো, নবীজি কোন কোন তারিখে আসছেন, আবার কেউ কেন বলছেন, কি জন্য বললেন, কোন গ্রহণযোগ্যতা দিয়ে কথাগুলি বললেন, সেই কথাগুলি আমরা ইনশাআল্লাহ তাআলা আলোকপাত করার চেষ্টা করব। আল বেদায়া ওয়ান নেহায়া আল্লাহ মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন নবীজি দুনিয়াতে আসা নিয়ে 7টি মতভেদ রয়েছে। 1 নাম্বার, কেউ কে বলেন নবী রবিউল আউয়াল মাসের 2 তারিখে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার 2 নাম্বার কারণ, কেউ কে বলেন নবী রবিউল আউয়াল মাসে 8 তারিখে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার কোন আল্লাহর বান্দা বলেন নবী 3 নাম্বার নবী আবার দুনিয়াতে 10 তারিখে প্রেরণ করেছেন। আবার কোন আল্লাহর বান্দা বলেন নবী 12 রবিউল আউয়াল দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার কেউ কে বলে নবী 17 রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন। আবার কেউ কে বলে রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে নবী দুনিয়াতে এসেছেন। আবার কোন আল্লাহর বান্দা বলেন নবী 12 রমজানে দুনিয়াতে এসেছেন। বিভিন্ন কারণ কেন হলো? এই বিভিন্ন কারণ হওয়ার একমাত্র কারণ হলো আমরা এখন সন্তান যখন জন্মগ্রহণ করে অথবা মাদ্রাসায় পড়াশোনা করে, ভার্সিটিতে কলেজে পড়াশোনা করে, অত্যন্ত গুরুত্ব সহকারে ওই সন্তানের জন্ম তারিখ লিখে রাখা হয়, সার্টিফিকেটকে অত্যন্ত হেফাজতের সহিত লিখে রাখা হয়। নবী যখন দুনিয়াতে প্রেরণ করেছেন কোন সাহাবী তাবি তবে তাবি আজমাই মুজতাহিদিন কেউ নবীর জন্ম তারিখ লিখে রাখেন নাই। যদি নবীর জন্ম তারিখ লিখে রাখতেন সবাই নবীর জন্ম তারিখ নিয়ে ঠিক মতো আমার আপনার সাইটি কুটি কুটি গুণ যারা নবীকে ভালোবেসেছেন, নবীজির সাহাবীদের দৃষ্টান্ত পৃথিবীর সারা পৃথিবীর সব মানুষের আমল নামা এক পাল্লায়, আর সর্বনিম্ন যে সাহাবী ওই সাহাবীর আমল নামা যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, এরে দুনিয়ার মানুষ ওই সাহাবীর পাল্লায় আমল নামার পাল্লাটাই আল্লাহর
দরবারে বাড়ি হবে। এখান থেকে স্পষ্ট কথা হলো, তাহলে নবীকে আমরা ভালোবাসি না, আবু বকর বেশি ভালোবেসেছেন। নবীকে আমরা আবু বকর চাইতে বেশি ভালোবাসতে পারি না। নবীকে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসতে পারি না। নবীকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসতে পারি না। নবীকে আমরা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসতে পারি না। নবীকে আমরা হযরতে আবু বকর সিদ্দিক ওমর আলী ওসমানের মতো আমরা ভালোবাসতে পারি না। তাহলে যে এখানে আবু বকরের আমলটা নাই, ওসমানের আমলটা নাই, আলীর এই আমলটা নাই, এই যে যাদের আমল এই জায়গায় পাওয়া যায় না, সেইখানে তো আমি মন মতো মন গড়া কোনো আমল করতে পারবো না। এই জন্য বাবা, আমি দুনিয়াতে যত আমল করব, প্রত্যেকটা আমলের পিছনে আমি সূত্র খোঁজ করব। এই আমলটা যা আমি করি, এই আমলটা কোরআন হাদিসে কতটুকু গ্রহণযোগ্যতা আছে, কোরআনে এই কথাটা আছে কিনা, অথবা হাদিসে আছে কিনা, অথবা কিয়াসে আছে কিনা, এই যে বিষয়গুলি যখন আমি একটু মাথায় রেখে 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 কাজ করব, তখন সামান্য পরিমাণ ঈমান নিয়ে যদি আমি আল্লাহ তাআলার দরবারে যাই, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মদিনার নবী বলেন, আমার উম্মতের দল, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে, তবে সাবধান, এই আমলটাও আমি খাঁটিভাবে হওয়া চাই, এই আমলটা আমি সুন্দরভাবে হওয়া চাই, ইখলাসের সাথে হওয়া চাই। এজন্য আমি যত ভালো ভালো কাজগুলি করব, এই ভালো ভালো কাজের ভিতরে আমাকে মাথায় রাখতে হবে আমার আমলটা কোন দিকে যায়, আমার আমল কার সাথে মিলে, আমার আমল আবু বকরের সাথে মিলে কিনা, আমার নামাজটা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. শুধু ওজুদ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো ये জমিন মসজিদে ও শুধ হামারো ये জমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায়
আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে নিয়ে আসছেন। এজন্য আমরা অন্তর থেকে কালিমা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস নবীর জন্মের মাস, ওফাত বেলাদাতের মাস। রবিউল আউয়াল মাসে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে, গ্রামে, বিভিন্ন জায়গা যে সমস্ত অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়, রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে সকল প্রোগ্রাম হয়, মিছিল মিটিং হয়, জশ্নে জুলুস হয়, এগুলি কতটুকু দিন শরীয়ত সাবেত করে, কতটুকু কোরআন হাদিসের সাথে সম্পর্ক আছে, সাহাবায়ে কেরামের সাথে নাকি তাবেঈনদের সাথে, নাকি তাবা তাবেঈনদের সাথে, নাকি বড় কোনো আল্লাহওয়ালাদের আমলের সাথে, নাকি স্বয়ং বিশ্বনবী রহমতুল্লিল আলমিনের সুন্নাত তরিকা জিন্দিগির কোন আমলের সাথে। ধরেন কোনো ব্যক্তি সে রাস্তায় চলে, তো রাস্তায় চলতে গিয়ে তো রাস্তার একটা সাইড আছে, মাপ আছে, রাস্তার পাশে চলতে গেলে এপাশ ওপাশ চলা যাবে না। কারণ মানুষ যখন রাস্তায় চলে, রাস্তার একটা দিক নির্দেশনা আছে, ডান পাশ থেকে যেতে হলে এই পাশে তোমাকে হাঁটতে হবে, রাস্তার রুল নিয়ম কানুন। আবার যখন তুমি বাম দিক থেকে এদিকে ফিরবা, তখন রাস্তার রুল নিয়ম তুমি মেনে চলতে হবে। এখন কেউ যদি বলে আমি রাস্তার রুল মানব না, নিয়ম কানুন মানব না, আমার মন চায় আমি এ পাশে যাব, আবার মন চায় আমি ও পাশে যাব, কোনো সমস্যা নেই, আই ডোন্ট কেয়ার, আমার কিছু করার নাই, তাহলে আপনি বুঝে নেন আপনার জন্য অ্যাক্সিডেন্টারও সম্ভাবনা অতি বেশি। এজন্য আজ যারা রবিউল আউয়াল মাস পায়া, ঈদে মিলাদুন নবী পায়া জশ্নে জুলুস করে, ঈদে মিলাদুন নবীর অর্থ তো অনেকে বোঝে না। ঈদ মানে আনন্দ, মিলাদুন নবী মানে নবীর জন্ম। ঈদে মিলাদুন নবীর অর্থ তো বুঝতে হবে নবী এই মাসে আসছেন। যদি আবার কেউ বলে নবী এই মাসে বিদায় নিয়ে চলে গেলেন, তাহলে তো যেই তারিখে আমার আব্বা দুনিয়াতে আসছেন, আবার ওই তারিখে আমার আব্বা যান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তাহলে তো আমি ওই তারিখে কারণ আমি সিন্নিয়া জিরাফি দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কেন? কারণ ওই তারিখে আমার আব্বার মৃত্যুবার্ষিকী, আবার ওই তারিখে আমার আব্বার হ্যাপি বার্থডে। এই দিকে আনন্দের বিষয়, এই দিকে আবার কান্নাকাটির বিষয়, উভয়টা যখন একত্রিত হলো, এই জন্য রবিউল আউয়াল অর্থ তো বোঝা দরকার। রবি মানে সূর্য, আউয়াল মানে প্রারম্ভ, তো রবিউল আউয়াল মানে মাসের প্রারম্ভ। এজন্য রবিউল আউয়াল বলা হয়। আরবি মাসে তৃতীয় নাম্বার মাসকে রবিউল আউয়াল বলা হয়। মুহররম, সফর, রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস নিয়ে যারা জশ্ন জুলুসের ঈদে মিলাদুন নবী করে, এখান থেকে সুস্পষ্ট আমার বোঝা দরকার, এই যে আমি ঈদে মিলাদুন নবী আদায় করি কিংবা জশ্ন জুলুস করি অথবা হাঁটিয়ে হাঁটিয়ে মিছিল মিটিং করি, কোনো সমস্যা নাই। সমস্যা হলো এক জায়গায় আমি যে ঈদে মিলাদুন নবী পালন করি, জশ্ন জুলুস করি, আমার ঈদে মিলাদুন নবীর আমলটা কোন সাহাবীর সাথে লাগলো,
আমার ঈদ মিলাদুন নবীর আমলটা কোন তাবের সাথে লাগলো, আমার ঈদ মিলাদুন নবীর আমলটা কোন তাবিনদের সাথে লাগলো, আমার ঈদ মিলাদুন নবীর এই কাজটা কি আবু বকরের সাথে লাগলো, আমার ঈদ মিলাদুন নবীর এই আমলটা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লাগলো, আমার ঈদ মিলাদুন নবীর এই আমলটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের সাথে মিল খালো। না না না, কারো জীবনে দেখা যায় না, বরং আমরা আমাদের মন মতো আর সুবিধার্থে নিজেকে ঈদ মিলাদুন নবী আশেকে নবী দাবি করে, কিন্তু আশেকে নবীর কিছুই আমার ভিতরে পাওয়া যায় না। হঠাৎ আল্লাহর বান্দা যখন নাকি হাতের শিশি থেকে মুখটা খুললো, অটোমেটিক ওইখান থেকে ঘ্রাণ বাইর হয়। তো যারা নবীর আদর্শ উম্মত, ওদের দিকে তাকাইলে দেখা যায় ওরা কোন ধরনের উম্মত। এই নবীর উম্মতের মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেক জায়গায় জায়গায় নবীর আদর্শ ভরা। এর এই উম্মতের দল মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত নবীর আদর্শ দিয়ে নবীজি 63 বছর জিন্দিগির ভিতরে এই তোমাকে নবীজি বিভিন্ন বিষয় এমন কোনো বিষয় নয় নবীজি তাকে অস্পষ্ট করে রেখে গিয়েছেন বলে না, বরং নবীজি সব বিষয়গুলি খুলে উম্মতের জন্য, উম্মতের আমল করার সুবিধার্থে নবীজি সব বিষয় বলে গিয়েছে। এখন আসেন ঈদে মিলাদুন নবী বিষয়, তা আমি পালন করব, ভালো কথা, অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে, কুল হে নবী, হে আমার বন্ধু, হে আমার হাবিব, হে আমার দোস্ত, ইন কুনতুম, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হয়, আমি আল্লাহ তাআলার ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, তবে তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করো। এখন নবীর অনুকরণ কাকে বলা হয়? নবীর অনুসরণ বলা হয় আমি একজন নবীর উম্মত, আমার কাজ হবে সব সুন্নত তরিকায়, আমি নবীর উম্মত, মাথার চুল 3 তরিকায় 1 তরিকা কাটব। আমি নবীর উম্মত দাবি যদি করি, তাহলে ওই যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। কি জানায়া দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এরে দুনিয়ার মানুষ, ও আমার উম্মতের দল, তোমরা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হয়, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করিও। নবীর অনুসরণ কাকে বলা হয়? নবীর মত, নবীর ফতেফত, তোমার নাম দেওয়া হলো সুন্নাত। এরে আল্লাহর গোলাম, একটু মাথার দিকে তাকায়া দেখ, পায়ের দিকে তাকায়া দেখ, পোশাকের দিকে তাকায়া দেখ। মাথার দিকে তাকাইলে একরকম লাগে, মুখের দিকে তাকাইলে আর এক রকম লাগে, গায়ের দিকে তাকাইলে আর এক রকম লাগে, পায়ের দিকে তাকাইলে আর এক রকম লাগে। এই আল্লাহর বান্দাও তো স্বীকার করা আমি একজন নবীর উম্মত। প্রধানমন্ত্রী যদি বলে লোকটা আমার কাছে ভালো, তাহলে বলতে হবে ভালো। আর আমি যদি বলি প্রধানমন্ত্রী ভালো, কারণ আমার প্রধানমন্ত্রী ভালোটা আমার গুমান। বাস্তবে প্রধানমন্ত্রী আমাকে ভালোবাসা কিনা সেইটাও তো আমি বোঝা দরকার।
এখন আমি স্বীকার করলাম আমি নবীর উম্মত। নবী যদি বলেন উম্মত যদি দাবি করো তাহলে তোমার সুন্নতের কোনো খবর নাই। আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ জানায়া দেন হে আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে হয় তাহলে আমি নবীর অনুসরণ করিও, অনুকরণ করিও। তো আমি নবীর অনুসরণ করলে কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। বরং শুধু ভালোবাসবেন না, আল্লাহ পাক ভালোবেসে ক্ষান্ত হলেন না। আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাও মাফ করিয়া দিব। এজন্য আমাকে রবিউল আউয়াল পালন করতে বড় সাবধান। এই নবীর আশা নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায়। কেউ কে বলে নবী রবিউল আউয়াল মাসে 2 তারিখে আসছেন, আবার কোন আল্লাহর বান্দা বলেন এই রবিউল আউয়াল মাস নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন, এক একজন এক এক বিষয় কথা বলেন। মুসনাদে আহমদের হাদিস খণ্ড নাম্বার 4 নম্বর খণ্ডে 171-72 নম্বরে নবীজির জন্ম তারিখ নিয়ে বলেন নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা সত্য। এবং নবী শুধু সোমবারে জন্মগ্রহণ করেছেন এটা সত্য নয়, বরং নবী প্রতি সোমবারে রোজাও রীতিমতো রাখত। এখন আমরা যারা ঈদে মিলাদুন্নবী নিয়ে পাগল, আমরা জিরাফি আর সিংহরা, আর আমরা শুধু মসজিদে মসজিদে সিন্নিরা ডাক দাও, আমরা সুবিধার্থে করি পাগল। তাইলে তো ওই যে নবী যে আদর্শ দিয়ে দিলেন, নবীকে প্রশ্ন করা হলো ওগো নবীজি বলেন তো আপনি কেন সোমবারে রোজা রাখেন? নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই তারিখে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি এই তারিখে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করি মায়া করি আমি নবীকে দুনিয়াতে প্রেরণ তো না করতে পারতেন, আল্লাহ দয়া করি মায়া করি দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আমি শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে সেই দিন রোজা রাখি। মুসনাদ আহমদের হাদিস কিতাব 4 নম্বর খণ্ডে 152 নম্বর 152 নম্বর 172 নম্বর পৃষ্ঠায় নবী বলেন সোমবারে রোজা রাখা হলো। কেন রাখা হলো? শুকরিয়া স্বরূপ আদায় করে। এরপরে আল্লামা আল বেদায়া ওয়ান নেহায়া, ওই কিতাবের লেখক আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন নবী পৃথিবীতে আসা নিয়ে 7টি কারণ পাওয়া যায়, এক একজন এক এক কারণ উল্লেখ করেছেন। এখন এই কারণগুলি কেন আসলে এই কথাটা আমরা সামনে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। এই কারণগুলি কেন এতবার দাঁড়াইলো, 7টি কারণ কেন হলো, নবীজি কোন কোন তারিখে আসছেন, আবার কেউ কেন বলছেন, কি জন্য বললেন, কোন গ্রহণযোগ্যতা দিয়ে কথাগুলি বললেন, সেই কথাগুলি আমরা ইনশাআল্লাহ তাআলা আলোকপাত করার চেষ্টা করব। আল বেদায়া ওয়ান নেহায়া, আল্লাহ মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন নবীজি দুনিয়াতে আসা নিয়ে 7টি মতভেদ রয়েছে। 1 নাম্বার, কেউ বলেন নবী রবিউল আউয়াল মাসের 2 তারিখে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার 2 নাম্বার কারণ, কেউ বলেন নবী রবিউল আউয়াল মাসে 8 তারিখে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার কোন আল্লাহর বান্দা বলেন নবী 3 নাম্বার নবী আবার দুনিয়াতে 10 তারিখে প্রেরণ করেছেন। আবার কোন আল্লাহর বান্দা বলেন নবী 12 রবিউল আউয়াল দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার কেউ বলে নবী 17 রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন। আবার কেউ বলে রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতো নবী দুনিয়াতে এসেছেন। আবার কোন আল্লাহর বান্দা বলেন নবী 12 রমজানে দুনিয়াতে এসেছেন।
বিভিন্ন কারণ কেন হলো? এই বিভিন্ন কারণ হওয়ার একমাত্র কারণ হলো আমরা এখন সন্তান যখন জন্মগ্রহণ করে অথবা মাদ্রাসায় পড়াশোনা করে, ভার্সিটিতে কলেজে পড়াশোনা করে, অত্যন্ত গুরুত্ব সহকারে ওই সন্তানের জন্ম তারিখ লিখে রাখা হয়, সার্টিফিকেটকে অত্যন্ত হেফাজতের সহিত লিখে রাখা হয়। নবী যখন দুনিয়াতে প্রেরণ করেছেন, কোন সাহাবী, তাবি, তবে তাবি, আজমাই, মুজতাহিদিন কেউ নবীর জন্ম তারিখ লিখে রাখেন নাই। যদি নবীর জন্ম তারিখ লিখে রাখতেন, সবাই নবীর জন্ম তারিখ নিয়ে ঠিক মতো আমার আপনার সাইটি কুটি কুটি গুণ যারা নবীকে ভালোবেসেছেন, নবীজির সাহাবীদের দৃষ্টান্ত পৃথিবীর, সারা পৃথিবীর সব মানুষের আমল নামায় এক পাল্লায়, আর সর্বনিম্ন যে সাহাবী, ওই সাহাবীর আমল নামা যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, এরে দুনিয়ার মানুষ ওই সাহাবীর পাল্লায় আমল নামার পাল্লাটাই আল্লাহর দরবারে ভারী হবে। এখান থেকে স্পষ্ট কথা হলো, তাহলে নবীকে আমরা ভালোবাসি না, আবু বকর বেশি ভালোবেসেছেন। নবীকে আমরা আবু বকর চাইতে বেশি ভালোবাসতে পারি না। নবীকে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসতে পারি না। নবীকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসতে পারি না। নবীকে আমরা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসতে পারি না। নবীকে আমরা হযরতে আবু বকর সিদ্দিক, ওমর, আলী, ওসমানের মতো আমরা ভালোবাসতে পারি না। তাহলে যেখানে আবু বকরের আমলটা নাই, ওসমানের আমলটা নাই, আলীর এই আমলটা নাই, এই যে যাদের আমল এই জায়গায় পাওয়া যায় না, সেইখানে তো আমি মন মতো মন গড়া কোনো আমল করতে পারবো না। এই জন্য বাবা, আমি দুনিয়াতে যত আমল করব, প্রত্যেকটা আমলের পিছনে আমি সূত্র খোঁজ করব। এই আমলটা যে আমি করি, এই আমলটা কোরআন হাদিসে কতটুকু গ্রহণযোগ্যতা আছে, কোরআনে এই কথাটা আছে কিনা, অথবা হাদিসে আছে কিনা, অথবা কিয়াসে আছে কিনা, এই যে বিষয়গুলি যখন আমি একটু মাথায় রেখে 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 কাজ করব, তখন সামান্য পরিমাণ ঈমান নিয়ে যদি আমি আল্লাহ তাআলার দরবারে যাই, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মদিনার নবী বলেন, আমার উম্মতের দল, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে, তবে সাবধান, এই আমলটাও আমি খাঁটিভাবে হওয়া চাই, এই আমলটা আমি সুন্দরভাবে হওয়া চাই, ইখলাসের সাথে হওয়া চাই। এজন্য আমি যত ভালো ভালো কাজগুলি করব, এই ভালো ভালো কাজের ভিতরে আমাকে মাথায় রাখতে হবে আমার আমলটা কোন দিকে যায়, আমার আমল কার সাথে মিলে, আমার আমল আবু বকরের সাথে মিলে কিনা, আমার নামাজটা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দল, নামাজ পড়ো এমনভাবে আমি যেমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নামাজ শিক্ষা দিয়েছি, আমি যেমনি নামাজ পড়ি, সাহাবায়ে কেরাম যেমনি নামাজ পড়ে, তোমরাও সেইভাবে নামাজ পড়ার অভ্যস্ত করো। তো নবী বলেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ومن أبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। মদিনার নবী বলেন, ভালোবাসবা আল্লাহর জন্য, দুশ্মনী করবা আল্লাহর জন্য, কিছু দিবা আল্লাহর জন্য, নিষেধাজ্ঞা করবা আল্লাহর জন্য, জেনে রাখো তুমি একজন ঈমানে কামিল। আল্লাহর নবী ভিন্ন জায়গায় জানাইয়া দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলেন, আমার যে উম্মত মান আহাব্বা সুন্নতি, আমার যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তাহলে সে অবশ্যই আমি নবীকে ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আমার যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে, সে আমার সাথে জান্নাতে থাকবে।
হাদিস ও কোরআন থেকে কি শিক্ষা গ্রহণ করলাম গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 31 নম্বরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হয়, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করেন। একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এমপি বলেন, মন্ত্রী বলেন, বড় বড় সরকারি কর্মকর্তা বলেন না কেন, সবাই সবার সাথে ওপেনলি দেহ করার পারমিশন কেউ দেয় না। যেমন ধরেন হাতিয়ার এমপি সাহেব, প্রধানমন্ত্রী, যে যা বলেন না কেন, এদের সাথে সরাসরি সবার সরাসরি পারমিশন নাই, দেখা করতে পারে না, সুযোগও হয় না। কি করে? এই জন্য ওনার পার্শ্ববর্তী যে মানুষটা, একবারে কাছের মানুষটা, তার কাছে যাইয়া বলে, ভাই আমি অমুক মসজিদ থেকে আসলাম কিছু অনুদানের জন্য, একটু এমপি সাহেবের কাছে যাইয়া বলো আমি ওই জায়গা থেকে আসছি কিছু দেওয়ার জন্য। আমি তো সরাসরি কথা বলার পারমিশন পাই না, অথবা আমি সরাসরি যেতেও পারি না, বা আমার যাওয়ার কোনো ক্যাপাসিটিও নাই। যদি আমার পক্ষ একটু সুপারিশ করো তাহলে আমার জন্য মনে হয় ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যদি কেউ এমপি সাহেবকে ভালোবাসতে হয়, এলাকার চেয়ারম্যান সাহেবকে ভালোবাসো, এলাকার চেয়ারম্যান সাহেবকে ভালোবাসলে অটোমেটিক এমপি সাহেবের ভালোবাসা হয়ে যাবে। তো আল্লাহ পাক বলেন, আমার উম্মতের দল, নবীজি বলেন, আমার উম্মতের দল, তোমরা যদি আমি আল্লাহ পাকের আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হয় তাহলে আমি হাবিবকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো, আমার নবীর আদর্শকে ভালোবাসো। আমি যে নবী রবিউল আউয়ালে 12 তারিখ অথবা 8 তারিখ 17 তারিখ 8 দিন বাকি, অথবা 12 রমজান আসলাম দুনিয়াতে, যে যা বলে না কেন, এই দিনে আমি আসার পর আমার কি করণীয় ছিল, অথবা এই দিনে আসার পর আমার কি বর্জনীয় ছিল, আমি যে কাজগুলি করছি উম্মত খোঁজ করে 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 ওই কাজগুলি করার চেষ্টা করো। জশ্ন জুলুস করার কোনো দরকার নাই, লাফালাফি পারাপারি করার কোনো দরকার নাই, এই দিনে সিন্নির কোনো কথা নাই, জেফির কোনো কথা নাই, বরং এই দিনে কথা আছে নবীজি শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে রোজা রেখেছেন। আমরাও জানে পানে চেষ্টা করব ওই দিনে নবীর আদর্শ অনুযায়ী রোজা রাখার জন্য। তো হয়তো সামনে রবিবার রাত্রে পড়ে, সামনে রবিবার রাত্রে যে যা পারেন 2-4 রাকাত নফল নামাজ কালাম যদি সুযোগ হয় পড়বেন, আর হয়তো রাত্রে ভাত খাইবেন, সোমবার রোজার মুখে রাখার চেষ্টা করবেন। এই দিকে দিনটা মোটামুটি ভালো হলো, কারণ আরবি মাস শুরু হয় মাগরিব থেকে, বাংলা শুরু হয় আপনার ফজর থেকে, ইংরেজি শুরু হয় রাতে 12টা থেকে। তাইলে মাগরিব এখন আজকে হলো আপনার 9 তারিখ, তো মাগরিব ফর হয়ে যাবে 10 তারিখ। অটোমেটিক চেষ্টা করবেন রবিবারের রাত্রিতে অন্তত পক্ষ 2টা 3টা অথবা 4টা যা বলেন না কেন, শুধু রবিউল আউয়ালের 8 তারিখ 12 তারিখ 2 তারিখ 17 তারিখ অথবা মাহে রমজানের 12 তারিখ রোজা, এমনটা নয়, বরং 12 মাসের ভিতরে প্রতিদিন আইয়ামে 20 বলা হয়। আইয়ামে 20 কাকে বলা হয়? 11, 13, 14, 15 তারিখ, প্রতি মাসের 13, 14, 15 তারিখ রোজা আছে। অনেক আব্বা জানো রাখি, অনেক আম্মা জানো রাখি, এরা এই রোজাগুলি কখনো ছাড়ে না, অসুস্থ হওয়ার পরও ছাড়তে চায় না। হাজারো কষ্টের ভিতরে আল্লাহ পাকের হুকুমা কামারা মানার জন্য অটল থাকে। এজন্য শুধু রবিউল আউয়াল বা একদিন রোজা রাখবেন এমনটা না, বরং প্রতি মাসে 13, 14, 15 তারিখ আইয়ামে 20 রোজাও আছে। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। ডানে পানে রাখার চেষ্টা করবেন, আম্মা জানদেরকে বলার চেষ্টা করবেন, আমলগুলি করার চেষ্টা করবেন। আমল কেন করবেন? আমল এই জন্য করবেন কারণ আমি যখন দুনিয়ার থেকে আখিরাত নামক জগতে যখন আমি চলে যাব, দুনিয়ার আর কোনো কিছু চলবে না, বাড়িঘর চলবে না, দোকানপাট চলবে না, টাকা পয়সা চলবে না। যেমন ধরেন কোনো আল্লাহর বান্দা এখান থেকে বিদার যাওয়ার পর ওইখানে গেলে বাংলাদেশি আর টাকা চলে না, তবে হ্যাঁ বাংলাদেশি
টাকা ব্যবহার করতে হলে ভিন্ন এক জায়গায় এটাকে খনন করতে হয়, পরিবর্তন করতে হয়। অথবা কোনো আল্লাহর বান্দা বিদেশ থেকে যদি বাংলাদেশে কোনো টাকা নিয়ে এসে এখানে বাংলাদেশে ওই টাকা চলে না, কোনো ব্যাংকে গিয়ে এইটাকে খনন করতে হয়, পরিবর্তন করতে হয়। ঠিক তেমনি আখিরাত নামক জগতে আমি আপনি যখন চলে যাব, দুনিয়ার বাড়ি ঘোড়ার কোনো প্রয়োজন হবে না, ব্যাংক ব্যালেন্সের কোনো প্রয়োজন হবে না, স্ত্রীর কোনো প্রয়োজন হবে না, সন্তানের কোনো প্রয়োজন হবে না। ওই যে আমি কোটিপতি, অনেক টাকার মালিক, ওই টাকার কোনো কাজে আসবে না। তবে আব্বাজান একটি শুধুমাত্র কাজ আর একমাত্র কাজ, সেই কাজটা হলো দুনিয়ার থেকে আখিরাত নামক জায়গায় ট্রান্সফার হওয়ার পর এই যে মাঝে মাঝে শুনেন মানুষটা ইন্তেকাল করেছে, ইন্তেকাল শব্দ হলো আরবি শব্দ, ইন্তেকাল মানে হলো বেচারি জায়গাটা পরিবর্তন। কাজগুলি করো, ভালো কাজ বলতে কি বোঝায়? মানুষ যখন ক্লাস 3-তে উঠতে হয়, 3-তে উঠতে হলে আগে 1 পাস করে 2-তে আসতে হয়, 2 পাস করে 3-তে আসতে হয়। ইমানদারেরা যখন অটোমেটিক ইমান আনবা, ইমান আনার পর যখন নাকি এক স্তর আসলা, দ্বিতীয় স্তর আসো ওয়ামিলুস সলিহাত বলতে কি বোঝায়? ওয়ামিলুস সলিহাত বলতে রবিউল আউয়ালে এই মাসে নবী দুনিয়াতে এসেছেন, আসার পর নবী রোজা রেখেছেন, এইটাও তুমি মানার চেষ্টা করো, আমল করার চেষ্টা করো। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করো। সুযোগ পেলে তুমি মাঝে মাঝে গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ো। সুযোগ যদি তোমার কপালে হয় মাগরিবের মাঝে মাঝে আউয়াবিন পড়ো। সুযোগ যদি তোমার কপালে হয় ফজরের পরে মাঝে মাঝে ইশাক পড়ো। যদি তোমার কপালে সুযোগ হয় 10টার দিকে মাঝে মাঝে শাস্তে নামাজ পড়ো। যদি তোমার কপালে সুযোগ হয় জোহর নামাজের আগ পর করে নফল নামাজ পড়ো। যদি তোমার কপালে সুযোগ হয় গভীর রাত্রে উঠিয়া মালিককে কান্নাকাটি করে বলো, ও মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো কত টাকাওয়ালারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি কেন পড়তে পারি না? আমার মতো কত দোকানদার করিয়া মাথায় টুপি দেয়, মুখে দাঁড়িয়ে দেয়, মুখে দাঁড়িয়ে রাখে, গায়ে পাঞ্জাবি দেয়, ওই দোকানদারও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি দোকানদার হওয়ার পর কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না? এর ড্রাইভার ভাই আল্লাহ তাআলার দরবারে কেন বলো না ওই ব্যক্তিটা ড্রাইভিং করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে আউয়াবিন পড়ে, মাঝে মাঝে আবার শাস্তে নামাজ পড়ে, মাঝে মাঝে আবার ইশাক পড়ে, মাঝে মাঝে আবার রাতের 2টা বাজে দোকান শেষ করে আসার পর আল্লাহর বান্দা ঘুমের ঘরে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে শুয়ে। তাইলে ওই বান্দা যদি পারে আমি কেন পারবো না? এটার কোনো ভিন্ন কারণ নয়, একমাত্র কারণ আমার আপনার চেষ্টার মধ্যে অবহেলা, অলসতা না করার মন মানসিকতা। এই অবহেলা অলসতা না করে বরং যদি আমি চেষ্টা করি ভালো ভালো কাজগুলি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কষ্ট আর কলসের কারণে দুনিয়ার থেকে যাওয়ার পর মালিক আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাকে বলার মানি হলো নবীজি বলেন ভিন্ন ভিন্ন জায়গায় সুন্দর করে বলেন, কি বলেন? নবী বলেন মান আহাব্বা সুন্নতি, নবী বলেন আমাকে সরাসরি ভালোবাসার কোনো কায়দা না। ওই যে বললেন প্রধানমন্ত্রী সাহেবের সাথে সবাই সরাসরি দেখা করতে পারে না। ডাক্তার ইউনূসের কাছে আমার মতো হুজুর যদি যায় ওইখানে কোনো জায়গা হবে না, কারণ ও আমাকে চিনি না। এখন ওকে আমি পেতে হলে পাশে একজন হুজুর আছে ডক্টর আফুমা খালেদ, ওই যে সরকার উপদেষ্টা, আমি ওনাকে হুজুর বলতে হবে, হুজুর আমি প্রধানমন্ত্রীর কাছে কোনো একটা বিষয় নিয়ে আসি, যদি একটু সলভ করে দেন, একটু সমস্যা দূর করে দেন, তখন বলবো ওয়েট করেন আমি অনুমতি নিয়ে আসি। এই জন্য নবী বলেন আমাকে ভালোবাসতে হবে না, বরং যারা আমি নবীর উম্মত হিসাবে সুন্নাত পালন করবা অটোমেটিক আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর করে বললেন। দেখেন নামাজ পড়তে হলে আগে ওযু করতে হবে। মিফতাহুল জান্নাতি সলা, নামাজ বেহেশতের চাবি। ওয়ামিফতাহুস সলাতি তুহুর, নামাজ পড়তে হলে ওযু করতে হবে, আর ওযু করে ঠিক মতো নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবেন। এক একটা জিনিস এক এক জিনিসের সাথে সম্পর্ক। 10 লক্ষ টাকার গাড়ি 2 টাকার সামান্য একটা রাবার নাই, এজন্য সে চলে না। চলে কি চলে না?
আবার মাঝে মাঝে অনেক দামি দামি গাড়ি 10 টাকার একটা মাত্র নাট নাই, স্টার্ট লয় না। অনেক দামি দামি গাড়ি ব্রেন চলে, সামান্য একটা জিনিসের কারণে সে বন্ধ থাকে। এখান থেকে আপনি বুঝেন 5 ওয়াক্ত আপনি নামাজ পড়েন, ফজর নামাজটা আপনি পড়লেন না, মাথায় রাখতে হবে 10 লক্ষ টাকার মিশিংয়ের মধ্যে 5 টাকার যেমন নাকি 5 টাকার যেমন নাকি সামান্য পরিমাণ, এই জিনিসটা না দিলে চলে না, স্টার্ট হয় না, গাড়ি চলে না। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, একদিন আপনি পড়লেন না, মাথায় রাখবেন 10 লক্ষ টাকার ওই মিশিংয়ের ভিতরে 5 টাকার যখন নাকি নাট না দিলে চলে না, ওই প্রতিদিনের আমলটা সামান্য পরিমাণের কারণে আপনি ধ্বংস করে দিলেন। না না না, ধ্বংস করা যাবে না, বরং নবী বলেন মান আহাব্বা সুন্নতি, এরে আমার উম্মতের দল, যে ব্যক্তি আমার সুন্নতকে, মান আহাব্বা সুন্নতি, আমার যে উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসিবে, ওয়ামান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি নবীর সুন্নতকে ভালোবাসলে অটোমেটিক আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমি নবীর সুন্নতকে ভালোবাসলে আমার ওই উম্মত আমার সাথে এরকম 2 আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, অটোমেটিক আমার যে উম্মত আমি নবীর সুন্নতগুলি পালন করবে, ওই উম্মত আমার সাথে 2 আঙ্গুল পরিমাণ যেমন মাঝখানে সামান্য পরিমাণ জায়গা, আমার ওই উম্মত আমার সাথে জান্নাতে অটোমেটিক এরকম পাশাপাশি থাকবো। সিল্লা বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতে কওলে রসুল, মজদায়ে কা নামাই হাম কুন কবুল, মজদাই কা নামাই হাম কুন কবুল। তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াদ নেসবত তোরা, বা মুহাম্মদ কাইবুয়াদ নেসবত তোরা। নবীজি ওমার সালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। এখন প্রশ্ন হলো, নবী হুজুর নবীর বেশে এত কেন কথা বারবার বারবার বলা হয়, নবীকে নিয়ে এত কথা কেন বলতে হয়? নবীকে নিয়ে এত কথা এই জন্য বলতে হয়, ওই যে বললাম, আপনি যদি নবীর ভালোবাসা একান্ত যদি নাকি গ্রহণ না করতে পারেন, কিয়ামতের ময়দানে কোন মানুষ তার সরাসরি আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। এই যে বললাম, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি দেখা করার কোনো পারমিশন সবার থাকে না, সবার সম্ভব হয় না। পেতে হলে কাউকে না কাউকে সে অনুসরণ করে যেতে হয়, কারো মাধ্যম সে যেতে হয়। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আপনাকে সুপারিশ করিয়া জান্নাতি দিবেন। এজন্য যে ব্যক্তিটা আপনার জন্য এখনো সেজদা পড়ে পড়ে কান্নাকাটি করে, এজন্য তাকে আপনি স্মরণ করেন, অনুসরণ করেন, অনুকরণ করেন, ভালোবাসার চেষ্টা করেন। তবে হ্যাঁ, ভালোবাসবেন যে কার মতো ভালোবাসবেন, নিজের মতো না। না না, নিজের মতো ভালোবাসলে চলবে না। আমি যদি আমার মতো দোকানদারি করি, দোকানদারি চলবে না, কারণ দোকানদারি করতে হলে সেখানে একটা রুল থাকে, ইমামতি করতে হলে সেখানে একটা রুল থাকে, গাড়ি ঘোড়া চালাতে হলে সেখানে একটা রুল থাকে, প্লেন চালাতে হলে সেখানে একটা রুল থাকে, যারা মাঝি মাছ ধরে ওই জায়গাতে একটা রুল থাকে, নিয়ম থাকে। এলোমেলো চালানো যাবে না, বেশি চালানো যাবে না, অনিয়ম করা যাবে না। টাইম টু টাইম দায়িত্ব পালন করতে হবে। এই ওয়াক্ত আজান দিতে হবে, এই টাইমে আবার উঠতে হবে, এই টাইমে আবার নামাজ পড়তে হবে, এই নামাজের পর আবার একামত দিতে হবে, একামতের পর আবার জামাত শুরু হবে, এরপর আবার সুন্নত পড়তে হবে, সুযোগ হইলে আবার তেলাওয়াত করতে হবে, এরপর দোয়াখারি করতে হবে, কান্নাকাটি করতে হবে। তাহলে এই জায়গাটা আমার কতগুলি সুন্দর সুন্দর রুল আছে। এজন্য আমি যে নবীকে ভালোবাসবো, রুল দিয়ে ভালোবাসবো, মন মতো মন গড়া ভালোবাসলে যেমন, মন মতো যদি কোনো আল্লাহর বান্দা দোকানদারি করে, হঠাৎ করে কোনো এক বান্দা বললে আমাকে চা দেন, আপনারা জানেন চা কিন্তু কলের ফানা দিয়ে হয় না, অটোমেটিক চাটা বেশি সুন্দর হয়, ভালো একটা রং হয় পুকুরের পানি দিয়ে। অতএব আল্লাহর বান্দা পুকুরের পানি দিয়ে চাটা বানানোর পর যদি বলে আমাকে চা দেন, আর আল্লাহর বান্দা যদি ওই কাফির ভিতরে পাতা ছাড়া, চিনি ছাড়া,
দুধ ছাড়া অটোমেটিক সামনে যদি পানিটা দেয় কখনো কোনো দিন টাকা দিবে না, বরং কাস্টমার মেজাজ গরম হলে হয়তো একটা লাগাই দিবে। কারণ কি, এই জায়গাতে চা বিক্রি করতে হলে কতগুলো রুল আছে। পানি গরম করতে হবে, পাতা দিতে হবে, চিনি দিতে হবে, আবার এটার সাথে দুধ যুক্ত করতে হবে। তারপরে 60 টাকার হিসাব করো, 8 টাকার হিসাব করো, 5 টাকার হিসাব করো। এই শ্রম কাম না করিয়া 5 টাকা 8 টাকা দিবে না। ঠিক তেমনি দুনিয়াতে ভালো ভালো কাজ করতে গেলে কষ্ট হবে। আপনি মনে করেন কি নামাজ পড়তে কষ্ট নাই? নুন, এবার ভুল কথা। নামাজ পড়তেও কষ্ট, শিখতেও কষ্ট। এখন যারা পড়ে না, করে না, তার জন্য শিখতেও কষ্ট, সে অনুধাবন করে না। পড়তো সে অনুধাবন করে না, বরং দোকানদারি করতেও কষ্ট আছে। এইটা আবার সবাই বুঝবে না। যে ব্যক্তিটা দোকানদারি করে সেই ব্যক্তি বলতে পারবে দোকানদারি কাকে বলা হয়। ড্রাইভিং যারা করে ওরও টের ভাই ড্রাইভিং করতে কষ্ট আছে। এইটা আবার যাত্রী টের ভাই না, ড্রাইভার ঠিক মতো টের ভাই। যারা মাঝি মাছদার ওরা ঠিক মতো টের ভাই। যারা কর্মকর্তা বাইরে আছে ওরা অনেকগুলি টের পায় না। এই জন্য আমি নবীর আদর্শ মানব মন মতো, মন গড়া নয়, বরং আমার সুন্দর একটি নাম। কি নাম? আমার নাম উম্মত। এজন্য বলেন নবীর পথে পথ, নবীর মতে মত, আমার নাম হলো উম্মত। সুবহানাল্লাহ বলেন। আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা জানে পানে রোজাগুলি রাখার, দাঁড়িয়ে রাখার, সুন্নাহ তরিকা চলার জিন্দিগি আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে দেয়। সিল্লা বলেন আমিন। রবিউল আউয়াল মাস অত্যন্ত সুন্দর একটি মাস, দামি মাস। আর এই মাসটার দাম বাড়ছে একমাত্র কোনো কারণ হলো নবী আসার কারণে। এই জন্য আজ গত জুমায় এই যে কদিন আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখবেন টিভিতে বিভিন্ন খবর, টেলিভিশন, বিভিন্ন পেপার পত্রিকা সব রবিউল আউয়াল। কেন রবিউল আউয়াল? এই রবিউল আউয়ালের দাম বাড়ছে একমাত্র নবী আসার কারণে। পৃথিবীতে কোনো মানুষ বলো 7 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা বলো যেত না। এখানে যাওয়ার একমাত্র কারণ নবী এখানে শুয়ে আছে একথা বলে মানুষ 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা থেকে সেখানে নবীর কবর জিয়ারত করতে যায়। যদি এখানে প্রধানমন্ত্রী আসে, প্রধানমন্ত্রীর কারণে জায়গার দাম বাড়বো, অথবা এখানে যদি ভালো একটা মানুষ আসে তার কারণে জায়গার দাম বাড়বো। এজন্য মকিমে মাকাম, মাকামে মকিম, মাঝে মাঝে অনেক জায়গার কারণে মানুষের দাম বাড়ে, আবার অনেক জায়গাতে দেখা যায় মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এজন্য এই রবিউল আউয়াল এই মাসে যত আলোচনা হয়, বিবেচনা হয়, বারবার পেপার পত্রিকা বলা, ওলামায়ে কেরাম জবান থেকে বলেন না কেন, আলোকপাত করার কারণ, বিষয়বস্তু হওয়ার কারণ, ওয়াজ নসিহত হওয়ার কারণ, একমাত্র কারণ হলো এই রবিউল আউয়াল মাসে নবী দুনিয়াতে এসেছেন এবং সোমবারে এসেছেন। আসার পর নবী আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান রোজা রেখেছেন। আমিও ইনশাআল্লাহ তাআলা নবীর বাস্তবে খাঁটি যদি উম্মত হয়ে থাকি, নবীর ভালোবাসার্থে, নবীকে ভালোবাসে এই কথা প্রমাণের জন্য আমিও জানে পানে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করে। সিল্লা বলেন আমিন। রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেন। আল্লাহ রোজাগুলি রাখার তৌফিক দান করেন। নবীর খাঁটি উম্মত হয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করেন। আপনি ভালোবাসার চাবিকাঠি দেখতে হবে, কে কাকে কীভাবে ভালোবাসে। ভিন্ন ভিন্ন সার্টিফিকেট সুন্দর সুন্দর লাগানো। নবী বলছেন আমাকে ভালোবাসতে হলে আমার সুন্নতকে ভালোবাসো, আমাকে পেয়ে যাবেন। আল্লাহ বলেন নবী আপনি আপনার মধ্যে কোন কি করবেন, যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে হয় তাইলে আমার কাজ নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসলে আমাকে পেয়ে যাবে। এলাকার চেয়ারম্যান সাহেবকে ভালোবাসো, এলাকার চেয়ারম্যান সাহেবকে ভালোবাসলে প্রধানমন্ত্রী ভালোবাসা পাইবা, এমপি সাহেবের ভালোবাসা পাইবা। আমি নবীর সুন্নতকে ভালোবাসলে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পাইবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে এক একটা জিনিস এক একটার সাথে সম্পর্ক। ওই যে বললাম নামাজ পড়তে হলে আগে আপনাকে অজু করতে হবে, অজু করে নামাজ পড়তে হবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এবার নবী বলেন আমাকে ভালোবাসার দরকার নাই, বরং যে আমাকে ভালোবাসে এই কথা দাবি করে, এই কথা স্বীকার করে, এই কথা বলে, তার কাজ হলো, তার করণীয় হলো সে যেন আমি নবীর সুন্নাত হিসেবে, আমি নবীর উম্মতের সে কাজ সুন্নাত হিসেবে সুন্নতগুলি খুঁজে খুঁজে সে আদায় করে। এজন্য আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা জানে বনে এই ভালো ভালো কাজগুলি করার।
এখন আসেন এই যে সমস্যাগুলি, এই যে নবী আসার বিষয় নিয়ে যে কথাগুলি আমরা পাইছিলাম বা আমরা আলোচনা করছি, কেউ বলছেন নবী 2 তারিখে আসছেন রবিউল আউয়াল মাসে, কেউ 8 তারিখে বলছেন, কেউ বলছেন 13 তারিখ, কেউ 17 তারিখ, কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে আসছেন, আবার কেউ বলছেন নবী 12 রমজান আসছেন। এখন এইগুলি হওয়ার কি কারণ? নিরসন কি? নিরসন হলো বর্তমান সময়তে আমাদের সন্তান যখন দুনিয়াতে আসে আমরা সবাই এটাকে লিখিত রাখি, সার্টিফিকেট হিসাবে এটাকে এক জায়গায় হেফাজত করে রাখি, দিন তারিখ লিখে রাখি, এটাকে সংরক্ষণ করি। যখন নবী আসছেন তখন এটা কিন্তু সংরক্ষণ ছিল না, কোনো সাহাবীর কাছে নাই, আবু বকরের কাছে নাই, ওমরের কাছে নাই, তাবিনের কাছে নাই, তাবিনদের কাছে নাই, কারো কাছে নাই। যদি থাকতো তাহলে ওরা এই দিনে ঠিকমতো নবীর ঈদে মিলাদুন নবী নামে যে শব্দ আছে এটা নিয়ে ওরা কিন্তু ঠিকমতো পালন করতো। এ না থাকার কারণে এক একজন এক এক বিষয়ে মতামত করছে। যেমন ধরেন এখানে একটা চৌরাস্তা, রাস্তার মাথায় একটা ঘটনা করছে, হঠাৎ ধরেন রাস্তা মাথা ঘটনা করছে কি একজন ব্যক্তি খুব মারতেছে, তো মারার শেষ পানে দেখতেছে একজন ব্যক্তি দেখছে যে উনি A to Z শুরু থেকে শেষ পর্যন্ত এই ব্যক্তিকে মারতেছে, মারতে রক্ত বার করছে। তো হঠাৎ করে আর একজন ব্যক্তি আসে শেষ মুহূর্তে দেখতেছে ওই ব্যক্তির গায়ে থেকে রক্ত বাহির হয়। তো এবার এই দুইজন ব্যক্তি চৌরাস্তা বাজারে গেল, মাথা হঠাৎ করে একজন ব্যক্তি প্রশ্ন করলো রাস্তার মাথায় কি সমস্যা হলো? যে ব্যক্তিটা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে ছিল, ঘটনাস্থলে ছিল, তো সেই ব্যক্তি বলে এক ব্যক্তি ওনাকে আঘাত করে রক্ত বাহির করছে। আবার যে ব্যক্তিটা শেষ মুহূর্তে আসলো ওই ব্যক্তিটা বলে আমি দেখছি ওর গায়ে থেকে রক্ত বাহির হয়। মানুষ মারি গেছে কয়জন বলেন? কয়জন দেখছে? কয়জনে? দুজনে কি 2 কথা হয়েছে না 1 কথা হয়েছে? বলেন কয় কথা হয়েছে? এই কারণগুলির কারণে এই দিন তারিখগুলি পরিবর্তন, 8, 13, 12, 17, এরপরে 3, 2, 9, 8, এই কারণগুলো হয়েছে। ও যে ব্যক্তি যেমন দেখছে সে তেমন আসি বলছে যে আমি দেখছি সে তার গায়ে থেকে রক্ত বাড়িতেছে, আরও জন বলতেছে আমি দেখছি সে কান্নাকাটি করে, আরও জন বলতেছে আমি দেখছি তাকে বেঁধে রাখছি, আরও জন বলে আমি দেখছি তাকে ফিরতে আছে। তাহলে যে অবস্থায় দেখছে ওই ব্যক্তিটা ওই অবস্থা বর্ণনা করছেন যে আমি দেখছি এই অবস্থা, আমি দেখছি এই অবস্থা, আমি দেখছি এই অবস্থা। এই জন্য ওই যে নবীজি আসার সুনির্দিষ্ট তারিখটা লিখিত না থাকার কারণে, লিপিবদ্ধ না হওয়ার কারণে এই সমস্যাগুলো একটু হয়েছে। এটা কোনো সমস্যা নয়, সমস্যা হয়েছে আমরা নবীর পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ উম্মত যদি দাবি করি তো পরিপূর্ণ কাজ হবে। নবী যে সোমবার আসছেন, যে কাজ নিয়ে যে কাজ করছেন, আমি ইনশাল্লাহ সোমবারে সেই কাজটা করব। এবং শুধু তাই নয়, বরং 12 রবিউল আউয়াল সম্ভবত সোমবার দিনে পড়ে, যেমন মাগরিব পর থেকে তো আসি যায়, তো ওই রবিবারে রাত্রে সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন। আম্মাজানদেরকেও বলবেন, আপনারা বলবেন। এখন আমার দেশে কিছু মিলাদ আছে, মিলাদ অনেক সুন্দর সুন্দর মিলাদ আছে, এগুলো নবীর নামে গাওয়া হয়, খুব খেয়াল শুনেন। যেমন নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা। আসেনি? বলেন আসেনি? এইটা আমাকে শুনতে মজা লাগছে, কিনলে এই যে আমরা আগে শুনতে শুনছি এটা খুব মজা পাইছি, ওইগুলো একসময় ছিল। আচ্ছা এটার ভিতরে কি আছে এবার বুঝেন? যেমন আমার আব্বার নাম মাহমুদুল হক, বুঝলেন? আমার আম্মার নাম সায়রা খাতুন, আমার বাড়ি সৈদিয়া বাজার। আচ্ছা এটার ভিতরে কি আছে? কথা বুঝলেন? এটার ভিতরে কিছু আছে? আমি কথা বুঝলাম না কা? এটার ভিতরে কিছু আছে? তো আর আব্বার নাম, আর আব্বা নাই, আর মা নাই, আমার ঠিকানা নাই, এটা বলার কি আছে? এখানে বলার কিছু নেই। এখানে একসময় ছিল এখান দিয়ে চলতে দুনিয়াতে, মানে এখান দিয়ে আরেকদিন ভেজা বাইরে যায়, দাওয়াত খাইতে আর তারিখ লইতেও খুব ভালো লাগতো। এখন এটা পারো নাকি? এখন যদি আমি ডাক দিয়ে দেখবেন আমরা সবাই সুললিত কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে সবাই পড়তে পারবেন নবীজির, পড়েন একটু বলেন, নবীজির আব্বা আব্দুল্লাহ, পড়েন না মিয়া? আশ্চর্য কথা, পড়েন নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির, এটাও আছে আমার শেষে টান মজা লাগে, নবীজির রওজা মদিনা, নবী
সালাম আলাইকা। এটার ভিতরে বড় বিশাল এক বেদবি আছে। যেমন যদি কোনো ব্যক্তির রিও তুই কই, যদি এই কথা না কই, যদি কো ভাই আপনি কই, তাহলে ওই ব্যক্তি খুশি হয়। ইয়া নবী মানি, হে নবী সালাম আলাইকা মানি, ও নবী আয় তোরা সালাম দিছি। বুঝুন না লাগে কথা? আবার ওকে খেয়াল করে শুনেন, ইয়া নবী মানি হে, ইয়া মানে আরবিতে হে, হে নবী মানি নবী, সালাম মানি সালাম, হে নবী আয় তোরে সালাম দিলাম। যদি এমনি হয়তো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী আপনার উপরে সালাম, আপনার উপরে শান্তি, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এই যে আপনারা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়েননি, বলেন না মিয়া? দেখে কোন পড়েননি? আচ্ছা কোন ওখানে কি আসসালামু আলাইকা না ইয়া আইয়ুহান নাবিয়্যু, কি আসসালাম আইয়ুহান না? তাহলে আইয়ুহান নাবিয়্যু আগে না আসসালামু আলাইকা আগে? কোনটা আগে? কি রে বাপ কথা কন না, বুঝিল না? আমরা তো আবার আড়িয়ে কইবেন হুজুরি কইল কি আর বছর কালে একদিন হয়েছে অন্ধ আবার আলিবিলে কই বেড়াই যে কত নিয়েছে কোন আসসালামু আলাইকা আগে নাকি আইয়ুহান নাবিয়্যু আগে? তাহলে সালাম আগে না কালাম আগে? কালাম মাঝে আমি আবার কালাম মাঝে কেন চাই? কালাম মানে কথা। আসসালামু কবলাল কালাম, নবীজি বলেন কথা বলার আগে সালাম দাও। তাহলে আগে সালাম পরে কালাম। সালাম মানে আপনাকে ফোন দিলে আসসালামু আলাইকুম, যে এবারও হোক সমস্যা নেই, আমার ছোটো মেয়ে সালাম দিতে জানে, ফোন দিলে সালাম দেয় আলহামদুলিল্লাহ। তো সালাম, তাহলে আগে সালাম পরে কি? তো এখানে আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তাইলে ওই জায়গাতে আমরা যে বললাম ইয়া নবী সালামু আলাইকা, ও নবী আপনারা সালাম দিলাম, সুন্দর, এটা কিন্তু মানে বাক্য সেন্টেন্স গঠনটা সুন্দর হয় নাই, মানে বলার ভঙ্গিমাটা সুন্দর হয় না। দেখবেন আপনি স্ত্রী, দেখবেন যখন মেজাজ গরম করে ডাক দেন, আপনি যেমন যে ভাষা দিয়ে ডাক দিবেন অটোমেটিক ও চেষ্টা করব ওই ভাষা জবাব দেওয়ার জন্য। যদি নরম সুন্দর কণ্ঠে ডাক দেন, অটোমেটিক সেও চিন্তা করে সুন্দর নরম ভাষায় জবাবটা দিই। এজন্য আমি সুন্দর করে সালাম দিব, আপনারা পড়েন, আপনাদেরকে আমি দ্বিধামত করব না, বাদও দিব না, বরং এই মিম্বরে বসার যে দায়িত্ব ছিল আপনাকে এই কথাটা, এই কথার প্রসঙ্গে বলা উচিত ছিল। এজন্য আমি আপনাকে একটু বলে দিলাম, আপনারাও মানার চেষ্টা করবেন। এজন্য আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেন সালাম যদি সুন্দর হয়, নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। এখন নবীর নামে বেশি বেশি দুরূদ পড়া চাই। নবীজি বলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াশারা আলাইহি আশরা, আমার যে উম্মত আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সুন্দর একটি গাইডলাইনের ভিতরে পৃথিবীর শুরু থেকে এমন কোনো মানুষ নাই, যখন কেউ বই লেখার পর বলে ভাই আপনি যখন আমার বইটা A to Z পড়বেন, তবে শেষে আমি কিছু কথা বললাম, যদি আমার বইয়ের ভিতরে কোনো ভুল ভ্রান্তি থাকে দয়া করে নাম্বার দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, জিমেল দিয়ে দিলাম, একটু আমাকে জানাবেন অমুক পৃষ্ঠা অমুক জায়গায় আপনারা এখানে ভুল আছে। আল্লাহ বলে দুনিয়ার মানুষের এক কথা না না না, আমি আল্লাহ পৃথিবীর এই গ্রন্থ নামক জায়গাতে শুরুতে চ্যালেঞ্জ করলাম, এর দুনিয়ার মানুষ যদি কেউ থাকো বলো লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সম্পর্কে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আসমান জমিনের মানুষগুলি ভালো করে জানো, আমি এমন একজন নবীকে দান করেছি যার চরিত্র কারোর সাথে তুলনা হয় না।